আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা কেউ ভালো নেই। আমাদের ঘরে প্রত্যেকটা সদস্য অসুস্থ। মানে এখন যে সিজনটা চলছে, এই সিজনে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ অসুস্থ। এটা নাকি ভাইরাস জ্বর। আর এই জ্বরটা মানে যে ফ্যামিলিতে হচ্ছে, প্রত্যেকটা মেম্বারের হচ্ছে, কেউ বাকি যাচ্ছে না। আর এই জ্বরটা এত ভয়ঙ্কর যা বলার বাইরে। শুধু জ্বর না, এই জ্বরে মানে মানে জ্বরের জন্য শরীরে প্রত্যেকটা হাড়ে হাড়ে ব্যথা, এত পরিমাণ ব্যথা হচ্ছে যা বলার বাইরে। মানে ওষুধ খেয়েও কমে যাচ্ছে না। সবচেয়ে কষ্ট হচ্ছে আমার ছেলেটার জন্য। আমার ছেলেটা কিছু খাইতেও পারতেছে না, এবং কি তার খুব জ্বর, সে উঠতেও পারতেছে না। তো তাই ভাবলাম যে একটু আনারস মাখিয়ে নিই। আর আর আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমি খুবই অসুস্থ। তো ভাবলাম একটু ঝাল ঝাল করে আনারস মাখাই, সাথে বেশি করে লেবু দিই। তো এটা খেলে অনেকটা জ্বর কমে যায়। তাই আমি একটু আনারস কেটে নিলাম, সাথে লবণ কাঁচামরিচ দিলাম আর লেবুর রস দিব, দিয়ে একটু মাখিয়ে খাবো। আমাদের মতন যাদের এই জ্বর হচ্ছে, আপনারা অবশ্যই বলবেন কেমন লাগতেছে। আর যাদের জ্বর হচ্ছে তারা বুঝতেছে কতটা কষ্ট হচ্ছে। মানে এত ভয়ঙ্কর জ্বর যা বলার বাইরে। আবদুল্লাহ বাবার অফিসের প্রায় প্রত্যেকটা অফিসারের এই জ্বর হচ্ছে। তাদের সবারই ডিউটি করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কি করবে, তারপরে অফিস করতে হবে, কারণ সবাই একসাথে ছুটি নিলে তো আর হবে না। আর কি বলবো, এত পরিমাণ জ্বর, মানে এই ওষুধ খাচ্ছি, জ্বর কমে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখি আবার জ্বর, শরীর কেঁপে কেঁপে উঠতেছে, এবং সাথে তো প্রচণ্ড ব্যথা আছে। ওষুধ খেলে মানে জ্বরটা কমে, কিন্তু ব্যথাটা কমে না। আর এই জ্বরটা সহজে কমে না, কমপক্ষে 1 সপ্তাহ লাগে। এ দেখেন আবদুল্লার বাবার কি অবস্থা, চেহারা কেমন হয়ে গেছে এই জ্বরে। মানে কিচ্ছু খাইতে পারতেছি না আমরা। আমাদের সবার মুখ তিতো হয়ে গেছে, আবদুল্লাও খেতে পাচ্ছে না। কিন্তু কিছু না খেলে তো আর ওষুধ খাওয়ানো যায় না। তো আবদুল্লার জ্বর কোনোভাবে কমতেছিল না, তখন আমি সাপুজিট ব্যবহার করতেছি। আর সাপুজিট ব্যবহারের মাধ্যমে একটু জ্বরটা কমে আসতেছে। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আমি সাপুজিট ব্যবহার করতেছি। যে আবদুল্লাহ যেন অল্প পরিমাণে একটু ভাত নিয়েছি, জানি খাবে না, তারপরেও চেষ্টা করি যদি 2-1 লুকমা খায় তাহলেই হয়। দেখেন আমার ছেলেটার কি অবস্থা, শুকিয়ে গেছে, কান্না, সারাক্ষণ চোখ দিয়ে পানি পড়ে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। আর আমাদের সবার নাক দিয়ে অঝরে পানি পড়তেছে। 2-1 লুকমা যদি খাওয়াতে পারি তাহলে তো ওষুধটা খাওয়ানো সহজ হয়, কারণ ওষুধ খাওয়াতে গেলে খালি পেটে তো আর ওষুধ খাওয়ানো যায় না, খায় না। তারপরে 2-1 নলা চেষ্টা করতেছি খাওয়ানো যায় কি না। তো আবদুল্লাহ 2-1 নলা খাইছিল। আর আমরা নিজেরাও খেতে পারছিলাম না, 3-4 দিন থেকে আমরা ঠিকমতো কোনো ভাতই খাচ্ছি না। তো ভাবলাম একটু ঝাল ঝাল করে শুটকি ভর্তা করি আর লেবু দিয়ে খাই, তাহলে একটু খেতে পাবো। আজকে মনে হয় 4 দিন পরে একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেলাম। আর সবাই সাবধান, সচেতন থাকবেন। আল্লাহ তুমি আমাদের মাফ করো। এ ঝড় আর কাউকে দিও না, যাদের হচ্ছে তারা বুঝতেছে কত কষ্ট। আর কারো যাতে না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।